সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে রবিবার ছুটি, তার জন্য চলে এলাম একটু দেরি করে। তো বুঝতেই পারছেন, ঘুম থেকে উঠেছি, তারপরে এসে আপনাদের সাথে কথা বলছি। আশা করি ভালো লাগবে। আজকে রবিবারের ছুটি, সারাদিন কেমন যায় অবশ্যই সারাদিনের ইয়েতে আমার থাকুন। আর ছোটো মেয়ে উঠে পড়েছে, যেহেতু এরপরে যে আগের রবিবার স্কুল চালু হয়ে যাবে, তখন তো প্রচণ্ডভাবে একদম পজিশন আলাদাভাবে হয়ে যাবে। তো যাই হোক, এখন কদিন ছুটি আছে ছোটো মেয়ে। 5 তারিখ থেকে বড়ো মেয়ের, আর মেজো মেয়ের কবে চালু হচ্ছে ঠিক নেই। বড়ো মেয়ের 5 তারিখ থেকে কলেজ চালু হয়ে যাবে, তারপরে 14 তারিখ থেকে ছোটো মেয়ের চালু হবে। এখন মেজো মেয়ের কবে চালু হয় দেখা যাক। তো চলুন বন্ধুরা, এখন মেয়েরা উঠে গেছে, সবাই ব্রাশ ট্রাশ আমরা করে নিয়েছি। এখন একটু চা খাই। আর ওর বাবা বাজার থেকে চলে এসছেন, নাস্তা নিয়ে, বাজার নিয়ে, সব কিছু নিয়ে। কী কী এসছে অবশ্যই চলুন সঙ্গে থাকুন। এই দেখুন বাইরে কেমন রোদ, এত গরম বলাই যাবে না। দেখুন চা করতে বসিয়ে দিয়েছি এখানে, সবাই চা খাবে, দুধ দিয়ে গেছে। তো চলে এসেছি সকালের কাপড়গুলো তুলতে, শুকনো হয়ে গেছে। তারপরে মাথা আঁচড়াতে চলে এসেছে, স্নান টান করে একদম চলে এসেছি। তো বন্ধুরা, চলে এলাম, মাথারি আঁচড়ে একটু চলে এলাম, স্নান টান করে মাথা আঁচড়ে এখন যাব পুজোটা দিয়ে দেবো। এখন প্রায় 11:15 বেজে গেছে। তো এখন পুজো দেবো, পুজো দিয়ে রান্না বান্না হবে। আর মাংস নিয়ে এসছেন, কালকে মাংস নিয়ে এসছে, কিন্তু কালকে অল্প মাংস এসেছিলো, মুরগি মাংস। আজকেও মুরগি মাংস এসছে, দেশি মুরগি। কারণ ওই ব্রয়লার মাংস উনি খেতে পছন্দ করেন না, তো দেশি মুরগি নিয়ে এসছে খাবে বলে। দেখা যাক, মানে সেইভাবে তো খেতে চাইছেন না, তবুও নিয়ে এসছেন। আর মাছও নিয়ে এসছেন, কিছু মাছ। তো যা কী রান্না হবে দেখা যাক। তার সাথে আমি পুজোটা করে নিই, পুজো করে তারপরে রান্নাবান্নার কাছে যাব। প্রচণ্ড পরিমাণে গরম, মানে মুখের ফেস দেখেই বুঝতে পারছেন প্রচুর গরম। তো যাই হোক, মেয়ে তো এখন পড়াশোনা করছে, আর বড়ো মেয়ের শরীরটা ভালো নেই। 5 তারিখে কলেজ চালু হবে বললাম, কিন্তু শরীরটা একদম সর্দি লেগে গেছে। আসলে আমরা এসছি সেখান থেকে গরম, এখানে এসি আরও গরম, তারপরে একটু এসিতে শুয়েছে রাতে, ওর জন্য একদম মানে ঠান্ডা লেগে গেছে একদম। তো যাই হোক, এখন ওরা ওখানে স্নান টান করতে যাচ্ছে, আমি পুজো দিয়ে দিই, তারপরে রান্না। এর সঙ্গে থাকুন। এই দেখুন চলে এসেছি মন্দির সাফা করতে। আমার মেয়ে সাফা করেছিল, তারপরেও আমি কিন্তু ভাবলাম মন্দিরটা সাফা করে নিই। এই দেখুন ভালো করে সাফা করে নিয়েছি, এখনও মন্দির শুকনো হয়নি। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু কেমন হয়েছে। ভালো করে সাফ পরিষ্কার করেছি, যেহেতু ফুলের ডিজাইন আছে, পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে দেখুন তো কে রান্না করছে, দেশি মুরগি রান্না হচ্ছে, তার জন্য বড়মশাই রান্না করছে। আর এখানে হচ্ছে মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল। এখানে হচ্ছে দেশি মুরগি। কে রান্না করছেন দেখলেন? একটু লুকিয়ে ক্যামেরা করে দেখিয়ে দিলাম, নাহলে কিন্তু ক্যামেরার সামনে আসতে চান না। তো যাই হোক, এখানে দেখুন ঝাল হচ্ছে। আর কলমি শাক তো একটা রোজেরই থাকে। আর মাছ ভাজা হচ্ছে। তারপরে বাচ্চাদের তো মাংস হলে একটু পছন্দ, কিন্তু এতটা মাংস খেতে পছন্দ করে না। তো যাই হোক, দুপুরে রান্নাবান্না চলছে। আমি ঠাকুর মন্দিরটা একটু ভালো করে পরিষ্কার করলাম, মেয়ে করেছিল, তবুও অনেক দিনের বন্ধ ছিল তো মন্দির, তো সেইভাবে মেয়ে ঠিকঠাক করে করতে পারেনি। তো আমি একটু অসুবিধে বলে করেছিলাম না, আজকে ভালো করে একটু পরিষ্কার করলাম। আর এখানে ঝালটা হয়ে এসছে, এখন ধনেপাতা দেওয়ার লাস্ট টাইম। দেশি মুরগির ঝোল কেমন হবে ছুটির দিনে জানাবেন। চলুন, এখন আমাদের রান্না বান্না হচ্ছে, মাঝে একটু চা খাবো, চা না খেলে হবে না। এই দেখুন চায়ের ডেকটি রেডি। চলুন একটু চা করি, তারপরে রান্না বান্না। এখানে ধনেপাতা একজন বাসছেন, দেখাবো না বলছেন। চলে এসেছি, দেখুন সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করব। রান্না করার পরে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। আর আমার রান্নাঘরটা খুব ছোট, তার জন্য গুছিয়ে রাখতে হয়। তো বন্ধুরা দেখুন আজকে রান্না হয়েছে কি কি। ইলিশ মাছের ভাপা হয়েছে, মাংস হয়েছে, কলমি শাক ভাজা। তো দুপুরে খাওয়ার জন্য নিয়ে এসেছি, দেখুন সব কাঁসার থালায় নিয়ে এসেছি আমার মেয়েদের। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি বাসন মাজতে। বাসন তো ধুইতেই হবে, জামাই ষষ্ঠীর আগে কিন্তু ইলিশের ভাপা খাওয়া হয়ে গেল। তাই বললাম যে জামাই ষষ্ঠীর আগে যে খাবারটা খেতে হবে না, তার আগেই কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। তো
তো দেখুন সব কিছু বাসন মেজে নিচ্ছি। সব সময় পরিষ্কার গুছিয়ে রাখতে হয় ছোট রান্নাঘর। বন্ধুরা চলে এলাম, দুপুরের সব কাজ শেষ হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে বাসন ধুইতে একটুও ভালো লাগে না, তাও কিন্তু ধুইতেই হয় জবরদস্তি। তো জামাই ষষ্ঠী আসেনি, জামাই ষষ্ঠীর আগেই আজকে আমার বরের জামাই ষষ্ঠী পালন করে নিচ্ছে। সেটা হলো ইলিশ মাছের ভাপা। তো বললেন কি জামাই ষষ্ঠীর সময় তো কাজে যেতেই হবে, আর বাবা পয়সা দিয়েছেন যা যা আনার কথা সব কিছু আনার জন্য, সবাই জন্য কাপড় চোপড়ের জন্য। যাই হোক, কিন্তু তার আগেই আমার বর জামাই ষষ্ঠী ইলিশ ভাপা খাওয়া হয়ে গেল। আজকে ইলিশ ভাপা যে করেছিলাম, তো যাই হোক জামাই ষষ্ঠীর আগেই পালন করে হয়ে গেল। তারপরে সেদিনকে তো কাজে যাবেন। এখানে জামাই ষষ্ঠী নিয়ে সেরকমভাবে কিছু তো আমরা করতে পারি না, আর কোনো বছর আমাদের জামাই ষষ্ঠী জোটেই না। এত বছর বিয়ে হয়ে গেছে কিন্তু জামাই ষষ্ঠী কোনো বছর হয় না। আর এবছর তাড়াতাড়ি না করে আমরা লেট করে দেশে গেলাম, যেহেতু যাওয়ার কথা ছিল না, তবুও গেলাম ছুটির জন্য। কিন্তু জামাই ষষ্ঠী সেই দেরি, তাও পেলাম না আমরা টাইম করে। তো যাই হোক, জামাই ষষ্ঠীর আগে ছুটির দিনে ইলিশ মাছ খাওয়া হচ্ছে, আম খাওয়া হচ্ছে, লিচু তো আগেই লিচু খাওয়া হয়ে গেছে দেশের বাড়িতে। এই হলো কথা। তো চলুন এখন একটু সবার ভিডিওগুলো দেখবো। ঘুমানো বলে কথা নেই, যেহেতু আজকে একটু সকালে দেরি করে উঠেছিলাম, আগে উঠেছিলাম আবার ঘুমিয়ে গেছি। তো এখন সবার একটু করে ভিডিও দেখবো, আর আলাদা সাপোর্ট থেকে কাউকে একটু এলবিও দেবো, কারণ তারাও আমাদের পাশে যখন আছেন, তাদের হওয়া পর্যন্ত আমাদেরও সবাইকে সাপোর্ট করা দরকার, তাই না? তো চলুন এখন একটু আরাম করি, শুতে সব ভিডিওগুলো দেখি। চলে এসেছি ঝাড়ু মারতে, ঝাড়ু মারছি, বেডরুম ঝাড়ু মেরে নিয়েছি, এখান থেকে একটু হলঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি। চলে আসুন বন্ধুরা, চা করছি। এই দেখুন চা করছি। বড় মেয়ের শরীর ভালো নেই, তো ডাক্তার কাছে তাকে নিয়ে যাব, আর একটু বাজারের দিকে যাব বেরিয়েছিলাম। তো আমি একটা রিলস ভিডিও করছিলাম, তার জন্য লিপস্টিক লাগানো আছে। এখন চা করছি, সবাই মিলে চলে আসুন, চা করছি। এখনো বেলায় আছে, অনেকটা বেলা আছে। আজকে অনেক ইউটিউবারদের সাথে আমাদের ভিডিও কলিংয়ে কথা হলো, বেশ ভালো লাগলো। একটা পরিবার হয়ে গেছি, সবাই দুঃখ সুখ সবাই ভালো লাগে এইভাবে পাশে থাকলে, তাই না? তো সবাই আনন্দ পাওয়াটাই তো বেশি বড় কথা, কারণ দুঃখ সবাই দিতে চায়, আনন্দ কতজন দিতে চায়, তাই না? তো সবাই মিলে একটু কথা বলে বেশ ভালো লাগলো দুপুরবেলা। তো চা করে নিচ্ছি। আমাদের সুজাতা দিদিভাই চা করেন, আমারও ভালো লাগে, আর আমি চা করি, বলি দিদিভাই আর সুজাতা দিদিভাই বলে। তো যাই হোক, সবাই মিলে চলে আসুন, চা খাবো। আসুন, চা হয়ে গেছে, চা করেছে মেজো মেয়ে। আমি যখন ভিডিও করে দেখাচ্ছিলাম, মেজো মেয়ে সাইড হয়ে গেল। তাহলে করবে কেউ আলাদা আর হবে আলাদা লোক। আমি কিন্তু চা করিনি, দেখুন হরলিক্স, দুধ, চা, বিস্কিট একজন করে, আর একজনের নামে দোষ কিন্তু না, করেছে সে। ভিডিওটা আমি করব বলে সাইড হয়ে দাঁড়িয়েছিল, তো করিনি। যখন মিথ্যা কথা বলে কিছু নেই। তো যাই হোক, এখন চা নিয়ে সবাই বসে আছি। দেখুন আমরা যাচ্ছি, এই যে 3 মেয়ে আগে যাচ্ছে শপিং হলে। এখানে পড়াশোনার জিনিস সব কিছু নিতে এসেছি, বাকি এখানে কিছু বাজার করার জন্য আসিনি। তাদের ব্যাগ আর নিতে বুক, পেন্সিল সব কিছু এগুলো আমরা দেখছিলাম। দেখুন দরকারি জিনিস, ওয়াটার ব্যাগ, টিফিন বক্স এইসব। পিওর কিন্তু এখানে কিছু সেইভাবে নেওয়া হয়নি। ও বাইরে নেব, ওর ব্যাগ নিতে হবে, তার মতন ছিল না ব্যাগ, তো সেইভাবে নিচ্ছিলাম না আমরা। দেখুন সব কিছু এগুলো নিয়ে দেখছিলাম। তারপরে এখানে কাউন্টার কাছে এসে সব কিছু হিসাব করছিলাম। রাতের রান্না তো দেখিয়ে দিলাম বন্ধুরা, মাংস তো হয়েই আছে। তারপরে আজকে রবিবার ছুটি বলে এই দেখুন চালের রুটি করেছি। চালের রুটি, তার সাথে স্যালাড আছে, কত সুন্দর নরম দেখুন চালের রুটি, বেশ ভালো হয়েছে। তো সবাই মিলে খেতে বসবে, তার জন্য দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে এসছে, একদম ঘর মুছামুছি হয়ে গেছে। দেখুন খাওয়া দাওয়ার পরে ঘরটা মুছে নিয়েছি ভালো করে। এখানে সব কিছু বাসন ধোয়া হয়ে গেছে, কত বাসন দেখুন, ঝুড়ি ভর্তি বাসন। রুটি করেছি, সব কিছু একদম ধোয়া মোছা করে দিয়েছি, গ্যাস পরিষ্কার। এখানেও দেখুন আরও কটা বাসন ছিল,
সব ধুয়ে মুছে পরিষ্কার করেছি, যেহেতু আবার উঠে কাল থেকে সেই রান্না করতে হবে, তার জন্য গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো চলুন, এখন অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমোতে হবে। এখানে ভিডিওটা লাস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, চলে এলাম ভিডিওটা লাস্ট করতে। তার আগে জানাই, দূরের বন্ধু কাছের বন্ধু যে যেখান থেকে দেখছেন, যারা যারা নতুন এসছেন আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন। তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে নতুন নোটিফিকেশান চলে আসবে। তো চলুন বন্ধুরা, আমি এত স্টাইল করে কথা বলতে পারি না, আমি আমার মতনই কথা বলি, তো ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন বন্ধুরা। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, তার জন্য ভাবলাম এখানেই ভিডিওটা লাস্ট করি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, গুড নাইট।